বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। কথা ঠিক না? আচ্ছা, ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দলমত নির্বিশেষ চোখ বন্ধ করে মামুনুল সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায়। চরমনাই পীর সাহেব, নাইবে আমির, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। দুনো আসনে নাকি উনি ফেল। কেন ফেল? মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো, মানুষ অবশ্যই ভোট দিয়েছে। ওই যে আগে বলেছি, কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারায় দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ। সাইকেল চালায়া আপনারা নির্বাচন করে, এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে। তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে। এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দেবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয়